লজ্জাপতি গাছ ছোঁয়া দিলেই পাতা বন্ধ হয়ে যাবে। ওই দেখেন ঠাকুমা, তুমি হচ্ছে তাল গাছ গুনবা, ঠিক আছে? আমাদের কতগুলো তাল গাছ আছে। এত আমি গুনতে পারবো না। আসো আসো কোনো। অনেক তাল গাছ, অনেক আমাকে পুকুর পাড়ে। এইটা তো তাল, এটা তাল হয় নাই, ওই যে ওইটাই তাল হয়েছে। বিশাল সাইজের কাঁকড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, মোবাইলটা হতো, মোবাইলটা চলে গেল। ওই যে কুলে খাড়া শাক হয়েছে, নামতেছে জলের দেখ। বিশাল বড় কাঁকড়া, দেশি কাঁকড়া। কই কই ভাঙা পড়ে যাবে, উড়ে উড়ে। হ্যাঁ, হে তো অনেক বড় তো কাঁকড়াটা। কই ওই যে ধরতেছে, কই দেখি। বিশাল বড় কাঁকড়াটা। একবারে এখান থেকে কতগুলো কাঁকড়া ধরে নিয়ে গেল। কত বড় কাঁকড়াটা? দেখ অনেক বড়, ঠ্যাংগুলো দেখ একটু। ঘিলু আছে না, এটা ধরো ধরে নিয়ে চলো বাড়িতে। এই তোর পায়ে কামড় দেবে, ছড়। দাঁড়া, ছাড়ো 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 ছাড়ো। দেখুন বন্ধুরা, কত বড় কাঁকড়া দেখুন। এটা বেটা ছেলে কাঁকড়া, হেভি টেস্ট হবে কাঁকড়া। পোড়া খেতে যা লাগবে না, পুড়িয়ে বাঁটতে হবে, আর গরম গরম ভাত। দেখেন পড়ে না যান, আমি ধরি। বন্ধুরা, জন্মাষ্টমী আসতে লাগছে, এখন আমাকে গাছের তলাটা কয়টা তাল কুড়াইয়া নিয়ে যাই। তাল দিয়ে কি করবেন? তাল ফুলুরি, তাল আমাদের দেখেন প্রচুর তাল গাছ, প্রচুর। পুকুরের চারিপাশে তাল গাছ আছে। তাল গাছ গুনেও শেষ করা যাবে না, আর তাল ফুলও আমরা পারবো না। তা যে কটা নিতে পারবো সেই কটা নিয়ে যাবো। এই দেখেন বন্ধুরা, ঠাকুমা সকাল সকাল চলে এসে তাল ফুরুলির টানে। তো তাল ফুরুলি কত তাল পইছে, চলো দেখাবো। গুরু দাস পরে চাষ, অবিনাশ কাঠে ঘাস, দিনুনাথ রাধে ভাত। পুহরে তো অনেক জল হইছে, ভর্তি হয়ে গেল পুকুরটা ফেরায়। এইখানে ভেন্ডি গাছও লাগাইছে, এই তো ভেন্ডি গাছগুলো। এই জায়গা আসলে খুব ভালো লাগে। হ্যাঁ, কি সুন্দর না? কত তাল পড়গে রইছে, আপনারা তো কিনগে খান, একটা তালের দাম কত। তা আপনারা আসবেন, আজকে তাল নিয়ে যাবেন, 5টা 10টা 100টা নিয়ে যাবেন। গুরুদাস, তুমি তাল আবার কুড়াইয়া থইছো? কালকে কুড়িয়ে থুইছি কটা, নালে ওই হনুমানে নিয়ে দৌড় দেয়। বন্ধুরা, আমাদের এই বাগানে মিনিমাম 50 থেকে 60টা তাল গাছ আছে, আর 50 থেকে 60টা তাল গাছই তাল। সব তাল গাছ থেকে বন্ধুরা, কত তাল! এগুলো সব তালের শ্বাস খাওয়া হবে কিছুদিন পর। লক্ষ্মী পুজোর সময় আমরা এই তালের শ্বাসগুলো কেটে কেটে খাই, তার আগেও খাই দুর্গা পুজোর সময়। এইখানে দেখো, এরকম একটা একটা সাইজের তালের দাম প্রায় 100 টাকা। ওরে বাবা, তাল দেখুন, আমাদের কয়েকশো তাল পুরো রয়েছে। কত দিয়েছে কি সব আসলে বলতো কি, উড়ি বাবা এত তাল। আপনারা আজকে এই আজকালের ভিতর আজকে আপনারা নিয়ে যাবেন তাল। 12 মাসেরও তাল আছে। দেখেন বন্ধুরা, একটা তাল কত বড়। এত ভালো তাল আপনারা বাজারে পাবেন কি নাকি আমি জানি না। কি সুন্দর তালের সাইজ দেখেন, কালো কালো তাল হলে সেই তালটা মিষ্টি হয় বেশি, আর খেতেও ভালো লাগে তালটা। মায়ের হাতে যেটা লাল, হ্যাঁ ওটা লাল না? ওটাও মিষ্টি। হয় তোরা কামড়া, এই জুড়িটা নিয়ে আসো। তোরা কামড়াইয়ে দেখ। দেখুন বন্ধুরা, তালের কোয়ালিটি দেখুন শুধু। উফ, একটু খেয়ে দেখ তো মিষ্টি নাকি। মিষ্টি তো হবে, এই সময় তাল মিষ্টি হয়। না এটা অতটা মিষ্টি না, ভালো না এটা। এই যে ভালো, এই যে কালো এই তাল যে ভালো। একটা খাইয়ে দেখ। এই যে দুইটা খা। এই যে দুটো ছাতু নিয়ে নাও ও মা, এই যে মাশরুম দুটো নিয়ে নাও, মাশরুমগুলো তুলে নাও ভাই, চল তো। এই যে কয়টা এই ছাতুটা খায়, খুব সুন্দর লাগে এই ছাতুটা। এটা অনেক সময় বলে দুর্গা ছাতু। এইটা খাইয়ে দেখ। তাল ফাটাচ্ছে, দাও হাতে লাগিয়ে নাও, দাও আমাকে দাও, ছাড়ো। এই তাল যদি মিষ্টি হয় তাহলে বন্ধুরা নিয়ে যাব। এই তাল, এই গাছের তাল নিয়ে যাব। সব গাছের তাল তো আবার সমান হয় না। ঠাকুমা চিনি গো, চিনির মতো মিষ্টি।
এটা নিয়ে চলো, থিয়ে এলো, ওই কই দাও। এই গাছের তালটা নিয়ে চলো। এইটা দুটো ছিল না? তো এই যে দুটো নিলাম। তা সত্যি বন্ধুরা এই দেখেন, এই মিষ্টি মিষ্টি তালের কথা তো অনেক শুনলেন, আর সব থেকে বড় কথা ঠাকুমার নিজের গাছ, পরের গাছে তুলতে কুড়াইতে এলে মনে হয় কি কিন্তু কিন্তু লাগে, হোয়াইট হোয়াইট থাকে, এ কে জানে কি ধাওয়া দেবে নাকি, ঠাকুমার নিজের গাছ। তাই সত্যি ঠাকুমা এত আনন্দ আমি কোথাও আর অন্য জায়গায় যেয়ে পাই না। এই যে একটা তাল যদি গলতাম, দুই ভাই পাশে আজকে বসে থাকতো। দেখি ওই সেই আটি কুলগা খাওয়ার জন্য। আটিতে থাম, ওই আটিগুলো খাইতো চুসকে চুসকে, সেটা আবার বেশি রাখতাম না, তবুও সাদা বানাইয়ে ফেলাই। এই এখানে তাল কুড়াতে এসে দেখুন আরো কত কিছু পাচ্ছি। এই দেখুন মাশরুম, এই মাশরুমটা এটাকে বলে ফটকা ছাতু, খেতে বন্ধুরা হেভি টেস্ট, দারুণ টেস্ট। ছাতু নাকি? হ্যাঁ, দুর্গা ছাতু না দুর্গা ছাতু না, না দুর্গা ছাতু না, এটা দুর্গা ছাতু এই দুর্গা ছাতু পুজোর সময় করে উঠবে। আরো বড় বড় হয় না? অগরুধা, হ্যাঁ। আজ তো আমার আর বাড়ি যাইতে ইচ্ছা করতে লাগছে আজকে না। এই ঠান্ডা, জায়গাটা। জায়গাটা খুব ভালো খুব লাগতেছে। সুন্দর, সত্যি খুব ঠান্ডা জায়গা। আমি এই জায়গায় আমার ফ্যান লাগে না, সারা বছর শুয়ে থাকি বন্ধুরা, ফ্যান লাগে না, সারা বছর আমি এনে শুয়ে বসে থাকি। ওই বড় জায়গায় একটা ছাতু হয়েছে যে। টান দিয়ে উঠাইয়ে নিয়ে আসে। পিঁপড়াতে কিন্তু মাগুর মাছ পাই গেছি, ওই চারে দিয়ে না ঠাকুমা মাগুর ও, একখান পাইছি আমি। ভালো ভালো করো। এই যে দৃশ্য, দারুণ সুন্দর। ছটা তাল নিলাম, নিয়ে যাই। তো এই যে আমি এখন গুনগে পারি। এই দেখো ঠাকুমা এখানেও কত বলে কুড়েছি। না আমার হাত ধরে গেল। ওরে বাবা রে, বাপরে। কি বড় বড় তাল। চলেন আমরা এখন বাড়ি যাই। সার বাঁধে দিও তাড়াতাড়ি। এই তো হয়ে গেছে। অনেক বেলা হয়ে গেছে তাল কুড়োতে কুড়োতে, এবার বাড়ি যাই। বাড়ি যেয়ে তাল নিয়ে বাড়ি যেয়ে অনেক কাজ আছে। বন্ধুরা তাল দেখুন, তালের ছড়াছড়ি, একটা গাছের করে কত তাল থাকতে পারে দেখুন, কত মানুষ এই তাল পায় না। আর এখানে দেখুন তালের ঢিপ হয়ে আছে। ও কবিতা, হ্যাঁ চলেন বন্ধুরা, বাড়ি যাচ্ছি। আর এই যে দেখেন ছাতু, এই ছাতু কটাও নিয়ে যাচ্ছি। আমার ভাই কৃষক, ও খুব ভালো খায় ছাতু ভাজা, তাই ওর জন্য নিয়ে যাচ্ছি এই কটা। যাবো রান্নাঘরে, যাও। আমরা রান্নাঘরে যাই। চলে এসেছি। বাবারে, এই কটা তাল কি ভারী। তোলো তোলো তোলো, দেখি কি ভারী। তোলো, এক পর ঢালে দেবে, ঝুড়ি ধরে ঢালে। তোকে ঝুড়ি ধরে তুলতে পারে, তুই একটা তাল তুলে দেখা। ওই দেখ, ওই দেখ, ও পারে, দেখ, ওই দেখ। ওঠে না, ওঠে না। খালি দি, হ্যাঁ। এই, এই দেখো, বাহ। ভাঙা শুরু করি এখন থেকে। ধোবো, আর এটা ভাঙেনি, তালটা একবারে ফেসকাই গেছে। তবু দেখ ঢাকনা খোলে না, এত শক্ত তালের ঢাকনাটা। পরিষ্কার করে ধুয়ে নেবো। কই লাঠি দিয়ে আবার কি হবে? বন্ধুরা, অনেকদিন পর তাল ছালাইতে লাগছে, খুব ভালো লাগছে। তাল দেখে সেই ছোটবেলার কথা মনে পড়লো। ছোটবেলা কি করছি একটা তাল পাইলে, কাঁচা তাল ফুরাই ফুরাই খাইছি। কালো কালো মিশ্রি, তুই কেন ছিসলি, আমি ছিলাম রগা ডিলা, তুমি কেন পথে ছিলা। সাপ যাইতে লাগছিল তাল গাছ তলাটা,
আর তাও তো যে সময় খুশি তো রগা দিলেই কোন সময় করবে সে তো কোনো ঠিক নেই। নিয়ে ওই সাপের গাড়ি উপর পড়ছিল, নিয়ে সাপ কয় কালো কালো মিস্ত্রি তুই কেন ছিসলি? আমি ছিলাম রগা ডিলার, তুমি কেন পথে ছিলাম? তার তো রগা দিলে কখন কোন সময় পড়ে যাবে কেউ বুঝতে পারবে না। উপরে লোম, তারপরে 3 জম, এই যে 3 জম না, তার এই 3 জম, উপরে লোম, ভিতরে 3 জম, জমে করে গুতাগুতি, আর লোমগুলো এইটা, তার ভিতরে দ্রৌপদী। দ্রৌপদী বলতে দ্রৌপদীর সুখ আত্মরসে ভরে মুখ। দ্রৌপদীর বড় সুখ আত্মরসে ভরে মুখ। 3 জমের ভিতরে এই যে দ্রৌপদী তুমি, আমি এই যে গুতাগুতি করতেছি, গুতাগুতি হয়ে গেছে। সামান্য একটু জল দেবো, নাহলে এটা বার করা যাবে না, টাইট খুব। একটু হালকা হালকা নরম হবে, তাহলে ঘষতে তাড়াতাড়ি ঘষা হলে বেরোয় যাবে মাংসটা। আর আমার 3টে হয়ে গেল। তাল কটা ছানা হয়ে গেছে, এবার ঘষে নেবো আমি। এই দেখেন এইটুকু বেরোচ্ছে, জল তো বেশি দিই নাই। এইবারে থালে করে ঘষে নেব। আর এই তাল ঘষা মই পাওয়া যায়, ওই মইতে ভরে ঘষলে ভালো হয়। এই নেটটা দিয়ে ছেঁকে নেবো, এটা ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। কি আঠা আঠা পরেও না, হাত লাগাতে হবে। এই যে হ্যাঁ এই তো রই, হ্যাঁ রয়েছে তো, দাঁড়ান। যে আঁশগুলো আছে এই নেটের মধ্যে থেকে যাবে। এবার আমি সব কিছু দিয়ে মেখে নেব। আমি অল্প অল্প করে দেব আর মাখাবো, বেশি একসঙ্গে দেবো না, যদি নরম হয়ে যায়। এর ভিতর এটা সব কিছু আমি দিয়ে নেব। এটা চালের গুঁড়ি, সামান্য ময়দা দেব, এবার একটু আটা দেব, যে আটা দিয়ে আমরা রুটি খাই। এবার দেবো চিনি, নারকেল, কাজু বাদাম ছিচকে দিই। এবার মাখাবো। তার লাগলে আমি দেবো, ওই যে উঠে রাখে দিছি। এবার এই তালটাও নিয়ে নিচ্ছি। কাজু বাদাম এর একটা মুখে পড়বে, খেতে দারুণ লাগে। আর একটা তাল গুলে নিলাম, আমি মালপোয়া বানাবো। তার জন্য এটা মা গুলে দেবে, আমি ওইটা ভাজতে থাকবো। তাই তালটা গুলে দিলাম। তাল তো খুব ভালোই হবে। নারকেল, আসো দাদা, চলো চালগুলো রেখে আসি আমরা। দেখো তো বৌমা কি করছে। তাল ফুলুরি ভাজা শুরু করে। এই রে, এসেই ঢুকিয়ে দিয়েছে হাত। এই রে, ওই এক ও মা গো ধরো। কাজ করে, 1 সেকেন্ডে কাজ করে, বুঝলি? দেখলি তোর চোখের সামনে কিরম কাজটা করে দিল। আবার চলো আবার চলো, আবার চলো। গেল গেল গেল, ধর ধর ধর। না 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 না, চিনি। চিনি। দুষ্টু, তোকে নিয়ে এসে ভুল করলাম এখানে আমি এখন। ময়দা, হ্যাঁ দাদা, তাল ফুলুরি বানাবো, তুমি খাবে? এই যে দেখো তোমাকে। এই মা ক্যামেরা ফ্যামেরা কি করে দিল। দেখ
মাথায় দেখো চাউলের গুঁড়ি এই এসে ফট করে খ্যাপার মতন করে দিল না। হ্যাঁ মাখো মাখো, মুখে মাখো, একটু মুখে মাখে না, একটু মুখে, একটু মুখে, একটু মুখে মাখো, মুখে 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 মাখো। হ্যাঁ একটু হাত পায়ে মেখে না। হ্যাঁ ঠিক আছে, একটু পেটে মেখে না, পেটে পেটে। হ্যাঁ পাউডার মাখতেছ তুমি? একটু ঠাম্মিকে মাখিয়ে দাও, একটু ঠাম্মিকে মাখিয়ে দাও। হ্যাঁ প্রতিদিন আবার কাজলের টিপ দিয়ে দেয়। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ মাখা যাচ্ছে। ওগুলো আমার শোনলে আমার দাদা। তুমি উনুনটা ধরে নিচ্ছে, একটু জল গরম করবে। কড়াইটা চাপাই দিচ্ছি। সব ফেলাই দেবে ঠাকুমা। সব ফেলে দিল। কপাল রে, ওরে কপাল রে, সব ফেলাই। বোমা সব নষ্টি ফেলে দিলে? আবার ফেলাই দেখ। বোমা সব নষ্টি ফেলে দিলে? এই যে, জলটা গরম হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে এই দেব। যে বাবা। হ্যাঁ এই যে বাবা। তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। পাউডার দুধটা আমি গুলাই নেব। গুলানো হয়ে গেছে, এবার ভাজা শুরু করব। হ্যাঁ তেল গরম হয়ে গেছে, এবার আমি ছাড়তে শুরু করি। মা এভাবে টিপ দেবো আর ভিতরে একটু গোল হয়ে আসবে। জালটা আস্তে আস্তে দেবো আর ভিতরে বেশ ভাজা হবে ভালো। এই তেলের মধ্যেই আবার কটা মাল পাবো। এবার দুধটা দিয়ে দেবো, গুলায় রেখেছিলাম দুধটা, ওইটা দিয়ে দিচ্ছি। এবার দেবো চালের গুঁড়ি, কয় চামচ দিয়ে দেবো। চিনি, এই নেন মা, চিনি, চিনি দেন না। এবার চিনি, এই কটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। সুন্দর লাল হয়ে গেছে। ফুলুরি সব ভাজা হয়ে গেছে। কি সুন্দর ফুলেছে। এবার পাল্টে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইটাই তো গরম গরম তাল ফুলুরি বছরে প্রথম খাচ্ছি আজকে বাড়িতে। তালের কত সুন্দর গন্ধ বন্ধুরা, ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর অবশ্যই বানাবেন, সামনে তো জন্মাষ্টমী আসছে, প্রত্যেকটা বাড়িতেই তাল ফুলুরি হবে। দেখলেন তো আমাদের কত তাল, কারো প্রয়োজন হলে নিয়ে যাবেন আমাদের বাড়িতে এসে। এটা সুন্দর হয়েছে। বন্ধুরা আমাকেও তালের বড়া হয়ে গেছে বাছা। খাইয়ে কবেন কেমন হয়েছে? কেমন হয়েছে তোমা? ভালো হয়েছে, ভালো হয়েছে। মিষ্টি হয়েছে? দেখলেন তো তাল কুড়াইয়া আনলাম, আনগা গোলা হইল, তালের বড়া ভাজগা খাওয়া হয়ে গেল। মালপোয়া চপের মতন হয়েছে তো। মালপোয়ার স্বাদ কেমন হয়েছে? এখন আর খাবো না, সবাই খান, তা বানাইয়া খাবেন। জন্মাষ্টমী আসতে লাগছে, জন্মাষ্টমীতে গোপালরে সবাই খাওয়াবে বানাইয়া, আর সবাই খাওয়া হবে। গোপাল ঠাকুর খাবে, সেই সাথে সাথে সবাই খাওয়া হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।